গ্যাস সংকটের আজ কিন্তু সংসদেও আজও ধর্নায় তৃণমূল। সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূল সাংসদ। सीएनजी पीएनजी एलपीजी गैस কোথায় গেল? মোদি সরকার জবাব দাও। सीएनजी पीएनजी एलपीजी कहां गए? मोदी सरकार जवाब दो। ফার্স্টলি মোদিজি কেন পার্লামেন্টে আসছেন না নিজের বক্তব্যটা রাখতে দেশবাসীর কাছে? আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিলে নামছেন এই এলপিজি ক্রাইসিস নিয়ে 16 তারিখে সোমবার। আমাদের নাবিশ্বাস উঠছে শুধু এলপিজি গ্যাস নিয়ে না, সব কিছু নিয়ে। তৃণমূল কংগ্রেস এখন অনেক ধরনের নাটক করছে। ধর্ণা নাটক হলো, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার্টেন উঠলো, পর্দা উঠলো, আমরা ধর্ণা দেখলাম। তৃণমূল কংগ্রেসের এটা শেষ আন্দোলন। এই গ্যাস নিয়ে আন্দোলন করছে তো তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস গ্যাসের মতো উবে যাবে। গ্যাস নিয়ে সংকটের যে তৃণমূল সাংসদরা ধর্ণা দেখালেন একেবারে সংসদ ভবনের সামনে, আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। কোনো প্রয়োজন নেই। তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইট ব্যবস্থা করে দিক। ইরানে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিক, ওটাই প্রকৃত জায়গা হবে। সব নর্মাল হয়ে গেছে। তৃণমূলকে অবিলম্বে, ওদের প্রচুর টাকা, ভারত সরকার অনুমতি পাসপোর্ট ভিসা দিয়ে দিক, ওরা তেহরানে চলে যাক। পারলে এখান থেকে কিছু ডিঙ্গি নৌকা নিয়ে ওখানে হরিজবন পল্লানিতে পাহারা দিক, তাহলে বলবো তৃণমূল সত্যিকারের দেশ সেবার কাজ করছে। আসছি পরের খবরে। বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। কাজে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে ধর্মতলায় খাদ্য ভবনের অফিসের গেট থেকে উত্তপ্ত পরিস্থিতি। আমরা যখন রিকোয়েস্ট করছিলাম যে ধর্মঘটটা কর্মচারীদের স্বার্থে, রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে রাখা হয়েছে, রাজ্যে যে প্রশাসনিক দুর্নীতি, শূন্য পদে নিয়োগ নেই, রাজ্যের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে এখানে আপনার বিবেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই ধর্মঘটে সামিল হয়ে রাজ্য সরকারকে অন্তত বলুন যে সে তার রাজধর্ম পালন করুক। এই আবেদনটুকু জানানোর সময় তারা বলছেন যে এটাকেও করা যাবে না। এটাকে যদি আটকানো বলেন তাহলে 1000 বার পথ আটকাবো। কাউকে আটকানো হয়নি, কাউকে আবেদন করছি, আবেদন তো করতেই পারি। আবেদন করাটার মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। কখন শুয়ে পড়েছেন সেটা দেখতে হবে। যখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তখন তিনি গিয়ে শুয়েছেন। আমরা আবেদন করছি যে মানুষ অফিসে আসছেন তার বিবেকের কাছেই আমরা ছাড়ছি যে পারলে পরে আপনি ধর্মঘট করুন, কিন্তু আমাদের আবেদন থাকবে ধর্মঘট না করার, ধর্মঘট করার। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে ধর্মঘটে সরকারি কর্মীরা ধর্মঘটে ডাক দিয়েছিলেন আজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী এবং শিক্ষকদের সংগঠন। জেলায় জেলায় এর প্রভাব পড়েছে, এমনই বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে একদম আলিপুরদুয়ার থেকে শুরু করে সাগর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে অফিসে উপস্থিতি খুব নগণ্য। স্কুল কলেজগুলো প্রায় বন্ধ। কলকাতা বাজারে দেখতে পাচ্ছেন যে বাস ট্রামও কম চলছে। সুতরাং বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতিটা। রাজ্য সরকার যদি এটাও বুঝতে না পারে, ঘটি উল্টাতে আমাদের বেশি সময় লাগবে না। এবং আমরা চ্যালেঞ্জটা এটাও নিচ্ছি যে যদি প্রয়োজন পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটা মমতা ব্যানার্জির জন্য অতীতের প্রাক্তন লেখার ব্যবস্থাও আমরা করব। বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘট ঘিরে যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো। ব্যাপক সাড়া, বেতন কাটলে আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয়, বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের পরে।
এবং 8 পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবেন। বেতন বৃদ্ধি হবে। যা ঝাঁটিয়ে বিদায় করুন, নিরপেক্ষ হন, আমাদের পক্ষে হওয়ার দরকার নেই। গোটা ফাঁকা দেখুন না, এই সময় এই জায়গায় কেমন হয়, চারদিকে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅপ জানাচ্ছি এবং তাদের এই লড়াই সফল হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।